بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد لهم عذابا এবং তারপর সম্মানিত আমরা আজকে 1 নম্বর দুর্নীতি মারাঠা অত্যাচার খুব খারাপ এটা নিয়ে আমরা আজকে আলোচনা করি সম্ভব আমার চিন্তা ভাবনা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্নীতি মারাঠা অত্যাচার সেটা হচ্ছে অন্যায় ভাবে মানুষকে হত্যা করা, খুন করা, হারাতে খুন করা, হানাহানি করা, মারামারি করা, কাটাকাটি করা, এগুলো হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য অপরাধ। সেই অপরাধের কারণে মানুষকে লোকা এবং পরিবারে চরম শাস্তির সম্মুখীন হতে হবে। পবিত্র কোরআনের কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা এর 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে বাবা ইয়াকুলু মুমিনা মুতাআম্মিদা, যারা ইচ্ছা করে কোন মরুন ব্যক্তিকে হত্যা করবে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, তার পরিণাম হচ্ছে প্রতিদান হচ্ছে জাহান্নাম, সেখানে সে চিরদিন থাকবে। আল্লাহ তারপরে প্রধানমন্ত্রী রাগান্বিত হয়েছেন এবং আল্লাহ তারপরে রয়েছে তার জন্য বড় ধরনের শাস্তি প্রস্তুত করে রেখেছে। এখানে যারা মুমিন ব্যক্তিকে, মুসলমান ব্যক্তিকে যারা অন্যায়ভাবে হত্যা করবে তাদের ব্যাপারে আমরা বলছি যে সে জাহান্নাম হবে, সেখানে সে চিরদিনের জন্য থাকবে। এজন্য এই শাস্তিটা খুবই ভয়াবহ। এই শাস্তির কারণে মানুষকে অন্যান্য যে অপরাধগুলো আছে সেই অপরাধের চাইতে বেশি শাস্তি ভোগ করতে হবে। সেজন্য যারা মানুষ হত্যা করবে তাদের বিচারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে প্রথমেই করবেন। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে রাসূল বলেছেন আল্লাহু উত্তর বাইনা না প্রথম যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন মানুষের মাঝে, মানুষের হকের ব্যাপারে, মানুষের অধিকারের ব্যাপারে, সেটা হচ্ছে এই খুনের ব্যাপারে। খুনের ব্যাপারে সর্বপ্রথম বিচার করবেন। এই জন্য খুনিরা সর্বপ্রথম এরা শাস্তি করা।
আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এমন একটা চিন্তা যে স্বাধীনভাবে মনুষ্য হত্যা করা তার ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আম্মান ফাকারা মুসলিমান মুতাআম্মিলা একজন মানুষ সে ইচ্ছা করে একজন মনুষ্য হত্যা করেছিল সুম্মা তাবা তারপরে সে তওবা করলো ওয়া আমানা ওয়া আমালা সালিহ তারপরে ঈমান আনলো ভালো আমল করলো সুম্মা তাবা তারপরে হিদায়াত হয়ে গেল তো পড়া তো আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বলতেন তিনি ব্যক্তিকে বললেন ভাই তোমার জন্য খারাপ হলো বা আন্নালা বুঝলা তার হিদায়াত কিভাবে হবে একজন মানুষ মুসলমান মানুষ যখন সে স্বাধীনভাবে মুসলমান চর্চা করবে এটা কাছ থেকে কথা বলা হচ্ছে না এটা মুসলমান চর্চা করবে ইচ্ছা করতে হবে তখন তার সমাজের কথা বলা হচ্ছে যে রাসূল বলতেছেন রাসূলের সাহাবী আব্দুল্লাহ আব্বাস যে তোমার জন্য খারাপই হোক কিভাবে তার হিদায়াত করতে হবে আমি আমি তোমাকে বলতে চেয়েছি তোমাকে বলেছেন সাহায্য বলেছেন এরা উপস্থিত হবে তারপরে ব্যক্তি সামনে কেউ ধরে সেই ব্যক্তিটাকে আমরা আলোচের কাছে নিয়ে যাবে আল্লাহর আলোচের কাছে নিয়ে যে বলবেন যে আল্লাহ আপনি জিজ্ঞেস করেন এই ব্যক্তি কেন আত্মহত্যা করেছি এই জন্য আমরা সর্বপ্রথম তার হিসাব আমরা গ্রহণ করবেন তাকে আল্লাহ বলবেন যে তুমি যেহেতু তাকে অন্যায়ভাবে হত্যা করেছ জন্য যাও তাকে তুমি জাহান্নামে যাও এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা এই আয়াতটি যে আয়াতটি হচ্ছে মাদিয়ানি আয়াত যে এই আয়াতটি হচ্ছে মাদানী আয়াত আগের একটি আয়াতে যেখানে আমরা বলেছেন যে তিনি ক্ষমা করে দিলেন কাউকে হত্যা করে ক্ষমা করে দিলেন যে কাউকে তিনি বলেছেন সেটি ছিল মাদানী 80 যুগের আয়াত সেটি কাফেরদের ব্যাপারে সেখানে বলা হয়েছিল যে কাফেররা যদি কোন খাবার করবে তারপরে তারা যদি ঈমান আনে মুসলমান হয় তাহলে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিলেন কিন্তু যখন একজন মুসলমান সে যখন ইসলাম গ্রহণ করল শরীরে জানলো সবকিছু জানলো বুঝলো হালাল হারাম কোনটা জানছে জেনে এখন সে যখন ইচ্ছাকৃত ভাবে সে যখন কোন একজন মুমিনকে হত্যা করছে তখন কিভাবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন তাকে যারা ইচ্ছাকৃত ভাবে কোন মুমিনকে হত্যা করবে তারা সুযোগ তারা পাবেন ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে ইচ্ছা যদি আল্লাহ করেন একজন হত্যাকারী আল্লাহ পারেন কিন্তু যদি ইসলামে প্রবেশ করে ইসলামে প্রবেশ করার পরে ইসলাম বুঝলো বুঝার পরে তারপরে সে মানুষ ইচ্ছা করে দিল তো খালা তার তওবা হবে না এবং অসংখ্য বর্ণনা বুখারী মুসলিম সহ বিভিন্ন বর্ণনা এসেছে যেখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এখানে দিয়েছেন যে যারা বহু মানুষ যারা মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে ইসলাম জেনেছে তারপর ইচ্ছাকৃতভাবে মুসলমানকে হত্যা করে দিচ্ছে তাহলে সে সুযোগ লাভ করতে পারে তবে হ্যাঁ যদি সে দোয়া করে ইচ্ছা করলে পরে তারা পারে কিন্তু তাদের মধ্যে এটি তার ব্যতিক্রম
তারা যদি গভীর ব্যক্তিকে হত্যাও করে, গভীর ব্যক্তিকে হত্যাও করে, তারপরে যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তো আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে, ক্ষমা করে দিলেন। যেমন তারা বলছেন যারা গরিব পুরুষ এবং গরিব নারীকে তারা কষ্ট দিল, কষ্ট দেওয়ার তারপরে তওবা করল না, তওবা না করে মারা গেল, আল্লাহ আযাব জাহান্নাম এবং আযাবুল হারিক, কাল থেকে জাহান্নামের আযাব আছে এবং জ্বলন্ত আগুনের শাস্তি আছে। তো পবিত্র কোরআনুল কারীমে সূরা হুজে এখানে কিন্তু উদাহরণ দিয়েছে যারা গণতন্ত্র থাকা অবস্থায় ইসলাম বুঝে না, শরীয়ত বুঝে না, আল্লাহ বিধান বুঝে না, না বুঝে তারা মুমিনদেরকে হত্যা করে, পরবর্তীতে তারা করে এবং মুসলিম হয়ে যায় এবং তার নিজের আমলকে সংশোধন করে, তাহলে সে ক্ষমা পেয়ে যাবে। আর একজন মুমিন যদি একজন মুসলমানকে হত্যা করে, তাহলে তওবা করার সুযোগটা হয়তো পাবে না। আর যদি পায় তাহলে আল্লাহ ইচ্ছা করে ক্ষমা করতে পারেন, আর আল্লাহ ইচ্ছা না করলে ক্ষমা করবেন না। সেজন্য তারা আন্তর্জাতিক বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরাহু, প্রত্যেকটা অপরাধ আশা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, তবে ওই ব্যক্তি অপরাধ ক্ষমা করবেন না আল্লাযী ইয়ামুতু কাফিরা, যে কাফের যে মারা যাবে, অর্থাৎ দুই করে যে মারা যাবে, দুই অপরাধ নিয়ে যে মারা যাবে, তাকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল আমি বলছি আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না ইয়াকুলু মুখালিফু তাআলা, যে ইচ্ছা করে মুমিন ব্যক্তিকে যে হত্যা করেছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। যে হাদিসটি মুসনাদে মুসনাদে হাকিমে রয়েছে, আর অন্যান্য হাদিসে মুসনাদে আহমদ রয়েছে, নাসাঈ রয়েছে, নাসাঈউল আরবান তাসাইয়ুদ তারিখ রয়েছে, 2445 নম্বর হাদিসে এটা উল্লেখ করেছে। অনুরূপভাবে আরেকটি হাদিসে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি রাসূলকে বলেছেন কুল্লু যামবিন আসাল্লাহ আইয়াগফিরা, আশা করা যায় যে আল্লাহ তাআলা প্রত্যেকটি অপরাধ ক্ষমা করবে, কিন্তু ইল্লা মুশরিকা, কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না যে মুশরিক হয়ে মারা গেল। অর্থাৎ দুনিয়াতে বিভিন্ন অপরাধ, ছেলেদের অপরাধ, হত্যা অপরাধ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিতে পারেন যদি ইচ্ছা করেন, কিন্তু যদি কেউ তওবা না করে মারা যায়, তুমি করেছে তুমি ফিরে আসো, তুমি অবস্থাতে মারা গেলে, সে তার হত্যা করেছে, তওবা করেনি, সে না তওবা করে মারা গেলে, সে শিরক করেছে, শিরক থেকে আল্লাহর কাছে তওবা করেনি, শিরক থেকে ফিরে আসেনি, ইসলাম গ্রহণ করেনি, সে অবস্থায় মারা গিয়েছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ওই ব্যক্তি আল্লাহ ক্ষমা করবেন না যে ব্যক্তি মুশরিক অবস্থাতে মারা গেল, অর্থাৎ মৃত্যু পর্যন্ত যে মুশরিক থাকলো, তাকে আল্লাহ ক্ষমা করবে না। আর অথবা ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন মুসলমানকে হত্যা করে, সে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। সেটা আবু দাউদের 4206 নম্বর হাদিস, সহিহ মানে 5080 নম্বর হাদিস, সাইয়্যিদ হাদিস বলতে হাদিস দিয়েছে 2446 নম্বর হাদিস। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, যেটা উবাইদ আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, উবাইদ আমির বলেছেন যে রাসূলুল্লাহ বলেছেন, মান লাকিয়া আল্লাহ তাআলা, যেটা আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, অর্থাৎ মারা গেল, লাইফের কি খাইতা, সে যদি আল্লাহর সঙ্গে কাউকে শিরক না করে, ওয়ালা ইয়াতানাক্কা বিকামে হারাম, আর অন্যায় ভাবে যদি সে তার হাতকে রক্তরঞ্জিত না করে, তাহলে দাখালাল জান্নাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাত, তাহলে সে জান্নাতের যে দরজাকে ইচ্ছা করবে সেই দরজাকে প্রবেশ করতে পারবে। তাহলে এখানে যারা শিরক করে মারা যাচ্ছে আর যারা মানুষকে ভুল করে মারা যাচ্ছে, এদের ব্যাপারে আল্লাহ বলছেন যে এরা জান্নাতে প্রথমে প্রবেশ করতে পারে। যারা ভুল করে মারা যাচ্ছে তাদের ব্যাপারে বলা,
যারা মুশরিক তারা তো কোনোদিনই পারবে না, যারা কাফের অবস্থায় মারা যাচ্ছে তারা কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে বন্ধুকে হত্যা করে মারা যাচ্ছে, এদের জিহাদের ব্যাপারে আমাদের ইসলামের ভিতরে ইখতিলাফটা হচ্ছে যে কারো ভাবে তারা যদি তওবা করে মারা যায় হয়তো তারা পেতে পারে, আর তওবা করে যদি না মারা যায় তাহলে তারাও কিন্তু জাহান্নামে থেকে যেতে পারে। আর আরেকটা হচ্ছে যে দুনিয়াতে তওবা করতে পারেও, যেহেতু এটা কাফের আর মাসুমের কোনো বিষয়, কাফের তো সে মারা গিয়েছে এবং সে তো মরে গিয়েছে, তার কাছ থেকে তো সে আমার কাছে পাচ্ছে না, বা তার কাছ থেকে তো সে কোনোভাবেই মুক্তি পাচ্ছে না। সেজন্য তো কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যে ব্যক্তি নিহত হবে সে ব্যক্তি কাফেরকে ধরে তাকে নিয়ে যাবেন আল্লাহর কাছে, গিয়ে বলবেন যে আল্লাহ এই ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করেন, তার কিন্তু অর্থ প্রমাণিত হতেই থাকবে। যেমনটা আপনাদের আবার বললেন যে আমি ইসলামকে বলে চলেছি, এই বলছেন ইয়াকিল মাকতুল মাকতুল ইয়াকিল মাকতুল মুতাআম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে মাকতুল যখন কিয়ামতের দিন উপস্থিত হবে তখন তা এই কাফের যিনি আছেন তিনি কিন্তু তাকে মানে চুল ধরে তাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, দেখাতে ইয়ে থাকবে আর একাতে তার হাত থাকবে, যেটাকে তামিলনাড়ু নিয়ে যাবে, আর তার রক্ত প্রবাহিত হতেই থাকবে। এভাবে সে দরবারে আল্লাহর আরশের কাছে নিয়ে যাবে। কোনো মাকতুল, তারপরে মাকতুল বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে রব্বুল আলামিন কাতারা হাজা কাতারা, এই কাজটা আমরা করতে পারি। তো আল্লাহ তাআলা বলবেন যে আল্লাহ বলবেন যে কাইফা, মানে তুমি ধ্বংস হয়েছ, একজনকে যখন হত্যা করেছ তখন তুমি ধ্বংস হয়েছ, ভাব ফিরিয়ে এলাম না এবং তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তো এখন এই কাপড় কিন্তু ছাড়বে না, মাকতুলকে কিন্তু আল্লাহ দরবারে উপস্থিত করবেই। এখন কথা হচ্ছে যে আল্লাহ যদি কাপড়কে হত্যা করেন তাহলে বিষয়টা কাপড় যদি মাফ করেন আল্লাহ, তাহলে সেটা কিভাবে সম্ভব হয়? ব্যাপারে আপনি এই ধরনের মন্তব্য করেছেন বা ছাত্র করেছেন যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো হত্যাকারীকে মাফ করে দিতে চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকতুলকে নিহত ব্যক্তিকে এমন পরিণাম দিলেন যে পরিণাম দিয়ে তাকে সন্তুষ্ট করে দিলেন, দিয়ে এই কাফেরকে হয়তো ক্ষমা করে দিতে পারেন, যেটা ভাই ইচ্ছা করে। কিন্তু অসংখ্য হাদিস দিয়ে কোরআনের আয়াত থেকে যেটা প্রমাণ করা হয় যে যারা সাধারণভাবে কোনো মনুষ্যকে হত্যা করে তারা কিন্তু জাহান্নামে যায়, তাদের প্রথম তাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে। সেজন্য কিন্তু এই হত্যা কাণ্ডকে খুব পছন্দ করে, সেরকম সম্ভাবনা আমাদের চাইছে এই হত্যাকাণ্ডকে খুব পছন্দ করে। এই জন্য আবু মুসা আশআরী বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এটা আসবা ইবলিস যখন ইবলিস সকাল করে, ইবলিস হচ্ছে ওই দিনের সন্তান বা দিনের আদিপিতা যে আদমকে চেষ্টা করেছে তার নাম ইবলিস, যেহেতু ইবলিস এবং শয়তান দুটোই। আর অন্যান্যরা যারা দিন বা মানুষ যারা ওই ইবলিসের অনুসরণ করে এরা হলো শয়তান। তো ইবলিস কিন্তু একজন ব্যক্তির নাম, সমস্ত শয়তানকে কিন্তু ইবলিস বলা হয় না, ইবলিস হচ্ছে একজন যে আদমকে চেষ্টা করে। তো এই ইবলিস কিন্তু বাচ্চা জন্য যে তার সৈন্য বাহিনী আছে, যত তার অনুসারী আছে এদের দেশে প্রেরণ করে দুনিয়াতে মানুষের কাছে মানুষকে গুণা করার জন্য। এখন এবং সে বলে যে মান আহসানাল ইয়াউম মুসলিমান, যে ব্যক্তি আজকের দিনে কোন মুসলমানকে ব্যর্থ করতে পারবে, মুসলমানকে ব্যর্থ করতে পারবে,
আমি তাকে আজকে একটা সম্মানের বহুল কাজে করাবো। তাহলে ইংলিশের ঘোষণা হচ্ছে যে এদেরকে কোন মুসলিমকে, এখানে কিন্তু সে মুসলিমকে টার্গেট করছে, যে মুসলিমকে যদি কোন তার কোন অনুষ্ঠানে শয়তান যিনি যদি তাকে গুনাহ করতে পারে, তাকে ব্যর্থ করতে পারে, তাহলে সে তাকে সম্মানের গ্রহণ করা। এখন এই তার অনুসারী বন্ধুরা, জিনেরা, শয়তানের বললামে আর অন্যান্য জিন যারা, এরা তখন এই দুনিয়াতে মানুষের কাছে এসে যায়, এসে এক একজনকে এক এক রকম কথা সংগঠিত করা চেষ্টা করে। রাসূল বলেন খায়াজি ও হাজা, একজন এসে বলে ইবলিসের কাছে, জেলাম আসাল দিন, মানে আমি একজনের সাথে সদা সর্বদা ছিলাম, একটা তল্লাকাকে মারা, তারপরে আমি ছিল মাঝে ঝগড়া বাঁধিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছে তালাক দেওয়া। তো সে বলে আমি সর্বোচ্চ সেটা করে বাবাকে থাকে, কিন্তু সম্মানের বহু কথা পারে না। তো এবার ইবলিস বলে তাকে আইনে তার ব্যবহার, মানে এটা তো আশা করা যায় সে আবার কিভাবে করে দেবে। যদি এক তালাক দেওয়া যায়, আবার এক তালাকের পর 3 মাস পার হয়ে গেল, করে নেওয়া যায়। 2 তালাক দিলে পরেও ফিরে নেওয়া যায়, এক তালাক দিলে 3 মাসের মধ্যে ফিরিয়ে দিলে ফিরে নেওয়া যায়, কিভাবে করা যায়। দ্বিতীয় তালাক দিলেও 3 মাসের মধ্যে ফেরত দিলে ফেরত নেওয়া যায়, কিভাবে করা যায়। এক তালাক দিলেও যদি 3 মাস পার হয়ে যায়, তাহলে আবার নতুন করে কিতাব প্রমাণ করিয়ে আবার নেওয়া যায়। 2 তালাকেও নেওয়া যায়। 3 তালাক দিয়ে দিলে 3 মাসে 3 তালাক দিয়ে দিলে আর নেওয়া যায় না। শিক্ষায় দেওয়া যায় না, কথা বলছি আবার যদি শিক্ষায় খাবে। তো এখন এই শয়তান কিন্তু তাকে তার এই সম্মানের মুকুল সে পড়াচ্ছে, তার সম্মানের মুকুল লাগবে। তারপর আরেকজন সে বলবে যে আমি একজনের সাথে সদস্য করেছিলাম, আমি তার পিতামাতাকে তার পিতামাতাকে তার ছেলেটাকে আমি অবাধ্য পাইনি, পিতামাতাকে অবাধ্য হয়েছি, পিতামাতার কথা শুনেছি, পিতামাতার কথা না শোনা এটাও কাজে লাগবে না। তাহলে সে একটা কাজে লাগবে না, সেটা এই দৃশ্যে বলবে। ইবলিস যখন বলবে যে আসলে হয়তো তার ছেলেটা তার পিতামাতার আনন্দ খুশি হয়ে যাবে, কিন্তু হয়তো এখন তাকে অবাধ্য করেছিল, কিন্তু আশা করা যায় সেটা আবার বাধ্য হয়ে যেতে পারে, মানে সেটা আগে এখন সে যেটাকে গুরুত্ব না দিয়ে সে অন্যটাকে গুরুত্ব দিচ্ছে। তারপরে আর একজন আসবে এসে বলবে যে আমি একজনের কাছে সর্বদা ছিলাম, হাতটা আসলে তারপরে এমন সে শরীর করেছে, আল্লাহর সঙ্গে বন্ধন সে কি করেছে, শরীর করেছে, মানে আমি তাকে শরীর পাই সেও পাই দিয়ে আসবে। তো সে বলবে হ্যাঁ খাবার, তুমি খাবার, মানে তাকেও বাহাবা দিল, কিন্তু সম্মানের মুকুল তাকে পড়াবে না। তার কারণ সেটা হচ্ছে এমন অপরাধ, যে অপরাধটা হচ্ছে আল্লাহর সাথে, আল্লাহর হকের সাথে জড়িত অপরাধ। তার কারণ যে যদি শেষ করার পর দুনিয়াতে যদি আল্লাহর কাছে মাফ পায়, সেটি ছেড়ে দেয়, তারা ক্ষমা করে দেবে, যেগুলো আল্লাহর বলিলা। সেজন্য এই শেষ পয়েন্টে একজন ব্যক্তি ছেড়ে করতে পারবে না, কিন্তু সেটা আমি হবে, কিন্তু শয়তান জানে সেটি দেওয়াকে পরিহার করে, তাহলে তাকে সুযোগ আছে। তো সেজন্য সেই তার ওই সম্মানের মুহূর্তটা তাকে সেই তাকে করাচ্ছে না। তারপরে একজন আর একজন আসবে এসে বলবে যে আমি একজনের সাথে সর্বদা ছিলাম, হাতটা এমনকি সে একজনকে ধরতে যাচ্ছে, মানে আমি তাকে হত্যা করেছি। শয়তান যে বলবে যে আমি একজনের সাথে সর্বদা ছিলাম, তাকে মুসলিম করতে থেকেছি, এক পর্যায়ে তাকে দিয়ে আমি একজনকে হত্যা করেছি। তো ভাইয়াপুর তখন বলবে আমতা তুমি মানে তোমাকে সবার
তুমি হচ্ছে যোগ্য সেই মুকুট পাওয়ার জন্য। তারপরে কাজ, সেই কাজটা কিন্তু সেটা তাকে করা হয়, তাকে করা হলো তাকে করা যায়। তাহলে এই জিনিসের কাছে হত্যা সংক্রান্ত কর্মটা এত গুরুত্ব যাবে, ছেলেদের চাইতে পুরুষের চাইতে গুরুত্ব যাবে। তার কারণটা হচ্ছে যে একজন মানুষ পুরুষই যেটা করে সেটাও আল্লাহ পুরুষই বর্তমান করে সে যদি ছেলে করে সেটাও আল্লাহর হক করবে, সেক্ষেত্রেও সে আল্লাহ করে। কিন্তু যখন সে একজন ব্যক্তিকে হত্যা করে ফেললো তখন নিহত ব্যক্তি যেহেতু বাদী, এটা নিহত ব্যক্তির অধিকার, সেই অধিকার কিন্তু কেমন পর্যন্ত থেকে যাচ্ছে। যে আমাদের নিহত ব্যক্তি সেই হত্যাকারী পাপারের চুল ধরে তাকে এই সেইভাবে টেনে আল্লাহ বলছে আল্লাহ যারা হত্যা করেছে কেন করেছে আপনি বিচার আল্লাহ তারা বলবেন যে তাই মানে তুমি ধ্বংস দেবে, অর্থাৎ তুমি এটাকে হত্যা করে না, তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা। এই হাদিস সেই তাকিদের সেই হাদিস তাই বলছি 2427 এটা, আর সেখানে যেটা এটাও সেই তাকিদের 2449 আর এখন কথা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের অপরাধ এগুলো হচ্ছে পৃথিবী থেকে ঘটে যাওয়া মারাত্মক অপরাধ। সেই অপরাধের কারণে আমরা এই পৃথিবীতে আঘাত এজন্য তারা আগে বলছেন যে একজন মনুষ্যকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে এটা আপনার কাছে এত দুর্বল অপরাধ যে সারা পৃথিবী সারা দুনিয়া ধ্বংস হয়ে গেলেও সেটা আল্লাহর কাছে হালকা, আল্লাহর কাছে তুচ্ছ। একজন মানুষ মুমিন মানুষ অন্যায়ভাবে নিহত হওয়া দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটা আল্লাহর কাছে নগণ্য তুচ্ছ। একজন মুমিন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মুমিন ব্যক্তি অন্যায়ভাবে নিজেকে হত্যা করে, হত্যাকাণ্ডটা আল্লাহর কাছে এত দুর্বল অপরাধ হয়ে থাকে। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল বলেছেন লাওয়ান্না আল্লাহ আসমানের সমস্ত অধিবাসী দীর্ঘ কালিয়া ও যারা আছে আসমানে আর জমিনে যারা আছে এরা সবাই যদি তারা যদি নামে মুমিন একজন মুমিনকে হত্যা করার জন্য সবাই যদি শরীক হয়, অংশগ্রহণ করে, আল্লাহ যদি বলছেন তাহলে আসমান এবং জমিনের একজন মুমিনকে হত্যা করার জন্য শরীক হয়েছে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে ঘুরতে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে আপনি কি তিরমিজি 1298 নম্বর হাদিস শরীফ। আরেকটি হাদিসে রাসূল বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন জেলা আহলা আহলা সামাওয়াত আপনারা সবাই এবং জমিনের সকল অধিবাসী যদি ইসলামু আলা ফাতহ মুসলিম, আগের হাদিসে ছিল ইসলামের মুসলিম একজন মুমিন ব্যক্তিকে যদি হত্যা করে হাদিসটা ছিল আলা ফাতহ মুসলিম একজন মুসলমানকে হত্যা করার জন্য আসমানের সমস্ত অধিবাসী, সমস্ত আসমানের সমস্ত অধিবাসী এবং জমিনের সমস্ত অধিবাসী একজন মাত্র মুসলমানকে হত্যা করার জন্য যদি তারা সমবেত হয়, রাসূল বলছেন লা কাফফাহুল্লাহু জামিআ আলা উজুহিহিম ফিন নার, তাহলে তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখের উপরে সেদিন সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে একজন মুমিনকে হত্যা করা আল্লাহর কাছে কত দুর্বল অপরাধ। এই জন্য হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াখরুজু মুলুকুন মিনান নার, জাহান্নামে তিনি খাসরের মাঠে রাখা হবে, সেই সময় জাহান্নামের একটা পর্দা, একটা ধার বের হবে, বিশাল একটা ধার বের হবে। রাসূল বলেছেন ইয়াতাকাল্লাম, সেই খালি কথা বলবে, তার কারণ যে সেই ধারে দুটো থাকবে, একটা গরম থাকবে,
যখন শুনতে মানে বলতে পারা একটা চোখ দিয়ে দেখতে পাবে, হ্যাঁ, তারপরে জবান দিয়ে কথা বলবে, সেই সরকার সেই ধার বলবে যে কেউ যে খারাপ আজকের দিনে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে 3 শ্রেণীর ব্যক্তিকে এই ধরে গ্রাস করা হয়েছে। সেই গণনাগুলো আগুনের গণনা যেভাবে জাহান্নাম থেকে জিহাদ সেটা তার জবান থাকবে, থাকবে। সে বলছে আজকের দিনে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদেরকে নিক্ষেপ করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। সেটা হলো কারা? আল্লাহ বলবেন যে কুল্লি জাব্বারিন আনীদ, প্রত্যেক ওই অবাধ্য স্বৈরাচার ব্যক্তিরা, যারা অবাধ্য এবং স্বৈরাচারী, এদের ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি এদেরকে কাজ করে তাদের নিক্ষেপ করবো। আর 2 নম্বর হলো আল্লাহ, আর ওই ব্যক্তিকে যাকে যে আল্লাহর সঙ্গে অন্যকে মাহবুব সাব্যস্ত করেছে, স্থাপত্য করেছে, যারা আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করেছে, আল্লাহ পাককে অন্যকে মাহবুব হিসাবে গ্রহণ করেছে, আল্লাহকে মাহবুব করেছে, যারা ইবাদত করেছে, এদেরকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এদেরকে ধরার জন্য। অমান কাতালা নাফসান, আর ওই ব্যক্তিকে ধরার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্যক্তি কাতালা নাফসান মানে একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করেছে। অন্যায়ভাবে ওই ব্যক্তি তারা হত্যা করেছে, সে ঘটনা করবে, সে ঘাট করবে, সে ঘাট আকারের ঘাট, সে ঘাট চোখ থাকবে এবং কথা বলার মুখ থাকবে। সে ওই হত্যাকারীকে সে জাহান্নামে নিক্ষেপ করবে। তাদেরকে দিয়ে ধরে নিক্ষেপ করে দেবে সেই কথা কি হামরায় জাহান্নাম, জাহান্নামের দগ্ধ উত্তপ্ত নাম আগুনের মধ্যে। হাদিসটি হচ্ছে না যে আমাদের হাদিস সৈয়দ জাকিরের 2451 হাদিস, হাদিস গ্রহণযোগ্য এবং তিরমিজিতেও হাদিসগুলো এসেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হত্যাকাণ্ডকে সবচেয়ে ভয়াবহ অপরাধ উল্লেখ করেছেন। অনেক অপরাধ থেকে তিনি বলেছেন যে হচ্ছে মানুষের ধ্বংসের অপরাধ, যে যেমন মানুষকে হত্যা করা। এখানে রাসূল মানুষকে হত্যা করাটাকেও তিনি বলেছেন এটা মারাত্মক অপরাধ। এখন কথা হচ্ছে মুসলিমকে যদি কেউ হত্যা করে সেটা যেমন মারাত্মক অপরাধ হবে, সেই জাহান্নাম হবে। কোন সাথে যদি কেউ কোন মহাহাত মানে কোন জিন্দি যারা মুসলমান রাখছে, মুসলমানের গভীরতা স্বীকার করে এদের যদি কেউ হত্যা করে, রাসূল বলছেন মান ফাতালা মুআহাদান, যারা চুক্তিবদ্ধ বিধর্মী, যারা মুসলমানের সঙ্গে চুক্তি করে বসবাস করছে, সামনে চুক্তি করে বসবাস করছে, মুসলমানের বিরুদ্ধে অস্ত্রভাবে করছে না, মারামারি করছে না, এদেরকে যদি কেউ হত্যা করে, কোন মুসলমান যদি হত্যা করে, কোন বিধর্মীকে সেই মুসলমানের সঙ্গে চুক্তি করে বসবাস করছেন, তাকেও কিন্তু হত্যা করলে পারে সে জান্নাতে যাবে না। রাসূল বলছে জান্নাতে যাওয়ার দূরের কথা, ওয়াইন্না বিহা তুয়াবু মিন মাসিরাতি 40 আম, এই হাদিসে বলা হচ্ছে যে জান্নাতের সুরহান, জান্নাতের শেষ, সেটা 40 বছরের ওয়াজি আগে থেকেই পাওয়া যায়। কোনো জায়গাতে 100 বছর অনেক দূর থেকে জান্নাতের সুরহান পাওয়া যায়, আম পাওয়া যায়। রাসূল বলছেন এরা জান্নাতের আশা করতে পারে না, এদেরকে এত দূর থেকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা এই দুনিয়াতে মারামারি কাটাকাটি হানাহানি করে, তারা হচ্ছে প্রকৃত হতভাগা হয়েছিল। তাদেরকে জিজ্ঞেস করলেন আল্লাহ নবী যে তোমরা তাদেরকে দরিদ্র মনে করো, তো তিনি বললেন, সাহাবীরা বললেন যে মাল্লাদের হামারা বলা বাবা, যাদের কোনো টাকা পয়সা নাই, যাদের কোনো সামগ্রী নাই, কোনো কিছু নেই, তাদেরকে আমরা দরিদ্র মনে করি। রাসূল বলছেন শোনো, ইন্নাল মুসলিম সবচেয়ে দরিদ্র হচ্ছে উম্মতি
আমার উম্মতের মধ্যে দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ইয়াসির আমার কিয়ামত, যে ব্যক্তি কিয়ামতের দিন উপস্থিত হবে, যে সালাতি তার সালাত আছে, বা সিয়াম তার সিয়াম আছে, বা যাকাতিন তার যাকাত আছে, বিভিন্ন নেকি আছে, ওয়ায়াতি তার হারামা, কিন্তু ওই ব্যক্তি কাউকে কষ্ট দিয়েছে, কাউকে গালিগালাজ করেছে, আর কাদা পাহাড়া, অথবা কাউকে যে যেনারা অপবাদ করেছে, সেনা করেছে যেনারা অপবাদ এটাকে জেনে দিয়েছে, বিভিন্নভাবে তাকে হয়রানি করেছে। আর আকারা মালা হাত অথবা সে মনের মাল দখল করে নিয়েছে, বিভিন্নভাবে আঘাত করেছে, মেরেছে, হত্যা করে বলা যায় মেরেছে, আরেকটা বলা হলো শাখা দ্বারা আমার কারণ রক্ত করে করেছে, তাদের হাতকে দিয়েছে, মাছ ইত্যাদি রক্ত করে করেছে, মেরেছে। এই ধরনের ব্যক্তি উপস্থিত হবে যাকে সে কষ্ট দিয়েছে, গালিগালাজ করেছে, তাকে তার বেশি থেকে দেওয়া হবে। কারণ সরাসরি বেশি, জায়গাতে বেশি, যত বেশি আছে সেগুলো থেকে তাকে পরিশোধ করা হবে। গালিগালাজের জন্য তাকে বেশি দিয়ে তাকে তার সেই দায় মুক্ত করা হবে। এভাবে হাজার হাসানাতি আরেকজন ব্যক্তি যাকে সে বিভিন্ন অপরাধ দিয়েছে, তাকেও বেশি দিয়ে তার এই তাকে পরিশোধ করা হবে। এগুলো যেহেতু মানুষের অধিকার, এই জন্য বলা হচ্ছে যে যেগুলো আপনার অধিকার, আপনার হক, সেটা আমরা ক্ষমা করে দিতে পারেন চেষ্টা করলে, কিন্তু সেটা মানুষের হক আপনি কাউকে দাবি দিলেন, তাহলে সেটা তার অধিকার, তার অধিকার আপনি লঙ্ঘন করলেন, তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। আপনি কাউকে মেরেছেন, সেটা তার অধিকার, আপনাকে বলবেন সে অধিকার অধিকার তার কাছ থেকে করলে ক্ষমা দিয়ে তার কাছ থেকে রক্ষা করতে হবে। আপনি কাউকে সম্পর্ক দিয়েছেন, তাকে সম্পর্ক ফিরিয়ে দিয়ে তার কাছ থেকে বাদ দিতে হবে। আপনি কাউকে মেরেছেন, কারণ আপনি আঘাত করেছেন, তার কাছ থেকে মানতে হবে। এখন দুনিয়াতে তিনি কিছু না করেন, কেমন সে যখন উপস্থিত হবে তার অনেক নিগ্ন থাকতে পারে, সরাসরি থাকতে পারে। আল্লাহ বলে সেটা বলছেন, কিন্তু মানুষের ভাব নষ্ট করে কাউকে অপবাদ দিয়েছে, কাউকে মেরেছে, কাউকে প্রার্থনা করেছে ইত্যাদি, সেই কারণে তার যেটি থেকে তাদেরকে দেওয়া হয়। আচ্ছা, রাসূল বলছেন যদি এখন তার এটি ভুলিয়ে যায় কাবলা আইনু জামা আছে, তাহলে যে তার পাওনাটা যারা আছে তারা তো প্রায় করতে আছে যে আমার দাবি দিয়ে আমাকে বললাম এইভাবে পাওনাটাকে তার নেকি যখন শেষ হয়ে গেল, নিস্তার আর নাই, রাসূল বলছেন সেই ক্ষেত্রে এই যারা পাওনাটা তাদের গুণাবলীকে তার উপর চাপানো হবে, তাদের হাতে আগে তার উপরে চাপানো হবে। তারপরে সুম্মাতুল হাতে না, তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো রাসূল বললেন এই হচ্ছে প্রকৃত দরিদ্র। আমি কি মুসলিমের সেই মুসলিমের নাম বিভিন্ন আগে বলেছে, মুসলিমের সেই মুসলিমের সমাজের ছাত্র আমি তো কোরআন হচ্ছে যে বিষয়গুলো মানুষের হকের সাথে জড়িত, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে রায় করা হবে, তাদেরকে ছেড়ে দেবেন না। এজন্য যারা মানুষ হত্যা করে এরা সহজ অপরাধ, যারা মানুষকে মেরেছে ইয়া করেছে তাদের দেওয়া কবুল হচ্ছে, বোঝা যাচ্ছে যে তাদের ব্যাপারে কবুল হচ্ছে, তার কারণ তার সরাস হচ্ছে, সিয়াম আছে, জাকাত আছে, সেটা বলা হবে। কিন্তু যারা মানুষকে হত্যা করবে এবং যারা মানুষকে হত্যা করার জন্য খুশি থাকবে, এদের কোনো ইবাদত কবুল করা হবে না। যেমন বাজারে সনদ বলছেন, রাসূল বলছেন মানুষ হত্যা মুমিনান, যে ব্যক্তি মুমিনকে হত্যা করবে এবং তার হত্যাতে খুশি হবে, হত্যা করব এবং হত্যাতে খুশি হবে। মুমিন ব্যক্তি হত্যাতে যদি ব্যক্তি খুশি হয় এবং খুশি হয়, রাসূল বলছেন মান ইয়াকবালুল্লাহু মিনহু শারআন ওয়া আদলা, তাহলে আল্লাহ তাআলা পুরো নফল ইবাদত এবং পুরো সমস্ত ইবাদত আল্লাহ কবুল করবেন না।
তাহলে মমিনকে যারা হত্যা করে তারা যথেষ্টবন্দী করুন, সেটা আমার কাছে কবুল হচ্ছে না। যেটি সোনারে আবু দাউদের 1240 নম্বর হাদিস শুনলে এসে নাসিরুদ্দিন আলবানী হাদিস থেকে তার সাইফুল্লাহিদের 2435 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। এই জন্য এই হত্যাকাণ্ডটি হচ্ছে দুনিয়ার সবচেয়ে জঘন্যতম অপরাধ। এই অপরাধগুলো কেন হবে? অসংখ্য কারণ বর্ণিত হয়েছে কোরআন সুন্নাহ থেকে। সে কারণগুলো যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা দেখব অসংখ্য কারণ হত্যাকাণ্ডের, এই দুনিয়াতে হত্যাকাণ্ড ঘটার অসংখ্য কারণ বিদ্যমান। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা, যেটা আমরা ইতিপূর্বে বললাম। শয়তান কিন্তু প্রেরণ করছে তার এই নির্বিষ প্রেরণ করছে তার অন্যান্য সহযোগী শয়তানদেরকে মানুষকে বিপদগামী করার জন্য, হতভাগা করার জন্য, ব্যর্থ করার জন্য। এবং শয়তানের কাছে সবচেয়ে ব্যর্থ হচ্ছে সেই যে ব্যক্তি অন্য কাউকে হত্যা করে, যেমন সবচেয়ে বড় ব্যর্থ, এবং তাকে কিন্তু শয়তান তার সম্মানের মুকুটটা পরিচিত করাচ্ছে। তো এই শয়তানের অসত্তা কুমন্ত্রণা হচ্ছে অন্যরূপে আলো হত্যাকাণ্ডে বন্ধু করে আমরা বলি কারণ আছে। আর 2 নম্বর কারণ হচ্ছে যে শয়তানের আনুগত্য ও নিজের অনুসরণ, এটা হচ্ছে অন্যতম একটি কারণ। 3 নম্বর কারণ হচ্ছে ঈমান এবং তাকওয়ার অভাব। ঈমান এবং তাকওয়ার অভাব, ঈমান এবং তাকওয়ার অভাবের কারণে আজকে আমরা একজন আরেকজনকে হত্যা করে ফেলছি। আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই অন্তরে, যে এই হত্যাকাণ্ডের জন্য আমাকে চিরদিনের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যেমন কোরআন কারিমে সূরা নিসা 93 নম্বরে আল্লাহ বলেছেন, মাইয়াতুল মুসলিমু কাআমদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মনুষ্য হত্যা করে তার পরিণাম হচ্ছে জাহান্নাম। পরবর্তী চিরদিনের জন্য সে জাহান্নামে থাকবে। আল্লাহ তারপরে আল্লাহর গজব তার উপরে রয়েছে, আল্লাহ নামও তার উপরে, এবং তার জন্য আল্লাহ বড় শাস্তি করবে। এই এত বড় ঘটনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, এই আয়াতটি হচ্ছে মাদানী আয়াত। এই আয়াতে আল্লাহর নবীর মৃত্যুর কিছুদিন আগে আয়াত নাযিল হয়েছে। এই আয়াতকে কোনো আয়াত মানসুখ করেনি। এতে কেউ ইচ্ছাকৃত হত্যা করতে পারে, সে জাহান্নামে যাবেই না, নির্ঘাত। তারপরে হত্যাকাণ্ডের অন্যতম কারণ হচ্ছে লোভ। লোভের কারণে এই পৃথিবীতে কিন্তু অসংখ্য হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, এবং দুনিয়াতে জীবনকে প্রাধান্য দেওয়া, এগুলো হচ্ছে ধ্বংসের কারণ। তারা বলছেন তোমরা রোগ খেতে থাকো। এই লোভের কারণে এই লোভ হত্যা করার জন্য, এই লোভ নিয়ন্ত্রণ করো। লোভ নিয়ন্ত্রণ করলেই সবকিছু নিয়ন্ত্রণ হবে। 5 নম্বর হচ্ছে দরিদ্রতা এবং আর্থিক সচ্ছলতা, এটা হলে আজকে দুনিয়াতে এই খুন খারাপ হচ্ছে। 6 নম্বর কারণ হচ্ছে আল্লাহর বিধান ও তার শাসন ব্যবস্থা কায়েম না করা। এটা হচ্ছে জঘন্যতম অপরাধ। এই জঘন্যতম অপরাধের কারণে আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে কায়েম না করার কারণেই আজকে এই পৃথিবীর মধ্যে এই অপরাধ সংঘটিত হচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক অপরাধের কথা বলেছেন, যে এই অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বিভিন্ন ধরনের আযাব বর্জন দিয়ে থাকে। তার মধ্যে অন্যতম একটি অপরাধ হচ্ছে যে মানুষ যখন আল্লাহর বিধানকে যখন লঙ্ঘন করবে, রাসূল বলছেন, এবং এই আল্লাহর এই বিধানকে যখন তারা অপছন্দ করবে, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দিলেন। এই জন্য সে আমি দেখছি যে মা লাম ইয়াহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যখন কোন জনগণের কোন একজন যখন ইমাম বলেরা নেতারা যখন ফাইসালা করবে না বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবকে যখন ফাইসালা করবে না, ওয়ালা ইয়াতাহাইয়ারু মিম্মা আমসালাল্লাহ, এবং আল্লাহ যা নাযিল করেছেন সেটাকে যখন পছন্দ করবে না, আল্লাহর নবী বলেছেন ইন্না জাআলাল্লাহু বা'আসাহুম বাইনাহুম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে মারামারি, কাটাকাটি, হানাহানি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে বিস্তার করে দিলেন। তাহলে এই হত্যাকাণ্ডের অন্যতম কারণ হচ্ছে ইমাম বলে, নেতা বলে, রাষ্ট্র পরিচালক, শাসক করে কোরআন সুন্নাহকে না মেনে চলা, কোরআন অনুযায়ী ফায়সালা না করা,
আল্লাহ নাজিল করেছেন সেটাকে ঘৃণা করা, পছন্দ করা, পছন্দ না করা। হাদিসটি সেই হাদিস ইবনে মাজাহ 1019 নম্বর হাদিস। এখানে অনেক অপরাধের কথা আছে, 5টি অপরাধের কথা আছে, 5টি অপরাধের নামে 5টি গজবের কথা আছে। প্রশ্ন করে বলা হয়েছে যে কোন মানুষ যখন কোন শাসকেরা যখন দূরে এলাকার কোন শাসক যখন আল্লাহর বিধান মানবে না, আল্লাহর কিতাব মানবে না, আল্লাহ যারা নাজিল করেছেন সেটা পছন্দ করবে না, তখন তাদের মধ্যে মারামারি কাটাকাটি হবে। তাহলে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে, আল্লাহর বিধান কায়েম করতে হবে। 7 নম্বর কারণ হচ্ছে দুনিয়াতে স্বার্থের দ্বন্দ্ব। যে কোনো কারণে আজকে দুনিয়াতে মারামারি হানাহানি কাটাকাটি হচ্ছে, তার কারণ হচ্ছে ছোট কারণ আছে। আজকালটা বই দুনিয়াবি স্বার্থের দ্বন্দ্ব, এটা হচ্ছে বড় একটি কারণ। 8 নম্বর কারণ হচ্ছে নিজের ধর্ম বা মতবাদ বা মতাদর্শ সেটাকে সমাজে কায়েম করা। নিজের ধর্ম, নিজের মতবাদ, নিজের মতাদর্শকে কায়েম করার জন্য পৃথিবীতে অসংখ্য মারামারি কাটাকাটি হানাহানি হচ্ছে। এটা হচ্ছে অন্য একটি কারণ। মানব হত্যার অন্য একটি কারণ হচ্ছে নিজের ধর্ম বা মতবাদকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করা। ঠিক আছে। 9 নম্বর কারণ হচ্ছে নিজের ধর্ম বা মতবাদকে পিছিয়ে রাখা হবে। এটা একটা কারণ যে প্রতিষ্ঠিত আছে, টিকিয়ে রাখতে হবে। এই জন্য অন্য ধর্ম, অন্য মতবাদ, অন্য মতাদর্শের মানুষের প্রতি জোর করো, নির্যাতন করো, তাদেরকে হত্যা করো, সকলের ভক্ত করো। এটা অন্যতম কারণ। তারপরে আরেকটি কারণ হচ্ছে সত্য বা অসত্যের দাওয়াতকে প্রত্যাখ্যান করা এবং সত্য অসত্যের দাওয়াতকে সহ্য না করতে না। তাদের দাওয়াত, সত্যের দাওয়াতকে সহ্য করতে না পেরে আজকে মানুষকে হত্যা করতেছে, মারামারি করতেছে। এটা অন্যতম কারণ। আরো অনেক কারণ আছে। সেটা হচ্ছে অন্য ধর্ম বা দল বা মতকে গ্রহণ করা। এটা হচ্ছে অন্যতম কারণ। অন্যতম কারণ। আরো কারণ আছে, সেটা হচ্ছে ধর্মের নামে জঙ্গিবাদ এবং ধর্মের নামে খাদ্যকর করোনা, ধর্মের দোহাই দিয়ে কাউকে হত্যা করা। একটা কাজ আলোচনা করছে, আগে হত্যা করে দাও, একটা অঙ্ক করছে, হত্যা করে দাও। এগুলো হচ্ছে ধর্মের নামে জঙ্গিবাদ, ধর্মের নামে এটা হচ্ছে খাদ্যকর করোনা। এই কারণে আজকে পৃথিবীর বুকে অসংখ্য মানুষ আজকে হচ্ছে, মারা যাচ্ছে। কারণ আছে, আমরা সমস্ত কারণগুলো জেনে করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সকলকে জেনে যেন এই 1 নম্বর দুর্নীতি মারা হচ্ছে না, খুব খারাপ, সেটা থেকে আল্লাহ যেন আমাদের মুক্ত করেন, আমাদের জন্য নাকাল দেন, আমাদের জন্য দূরে রাখেন। সমাজে যেন আল্লাহ শান্তি শৃঙ্খলা যেন কায়েম করেন। আমাদের বড় সতর্কতা ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে রক্ষা করো। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم